بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধু, বাংলাদেশের বগুড়া জেলার যারা বাসিন্দা রয়েছেন তাদের জন্য শুধু সুসংবাদ আর সুসংবাদ। এর সাথে আজকে যুক্ত হয়েছে, আজকে ঠিক নয়, গতকাল একটি গেজেট প্রকাশিত হয়েছে। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে 19 মে 2026 তারিখে অফিসিয়ালি প্রকাশিত হলো বগুড়া জেলার 13তম উপজেলা মোকামতলার সরকারি গেজেট। মন্ত্রিপরিষদ বিভাগের নিকার এক শাখার প্রজ্ঞাপন অনুযায়ী শিবগঞ্জ উপজেলার 5টি ইউনিয়ন ময়দানহাট্টা, শিবগঞ্জ আংশিক, দেউলি, সৈয়দপুর, মোকামতলা এর সমন্বয়ে নতুন উপজেলা গঠন হয়েছে। একই সাথে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, ভূমি অফিস, থানাসহ গুরুত্বপূর্ণ প্রশাসনিক অফিসের জনবল কাঠামোর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। বগুড়া জেলার এই অংশটি দীর্ঘদিন যাবৎ মানুষের কাছে একটি প্রত্যাশা ছিল যে মোকামতলা যেন একটি উপজেলা হয়। 13তম প্রশাসনিক উপজেলা হিসেবে দীর্ঘ ৪৫ বছর ধরে স্থানীয় জনগণ আন্দোলন করে আসছে। ২৬ সালের ৭ই মে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকার সভায় এই নতুন উপজেলার অনুমোদন দেওয়া হয়। এর মূল উৎস হল বগুড়ার শিবগঞ্জ উপজেলার 5টি ইউনিয়নকে পৃথক করে নতুন উপজেলা গঠন করা। নতুন এই উপজেলায় যুক্ত হওয়া ইউনিয়নগুলোর নাম আমরা বলেছি। আয়তন হলো ১,১২৮.৭৪ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় ১.৫ লক্ষ। মোকামতলা শুধু একটি সাধারণ লোকালয় বা প্রশাসনিক অঞ্চল নয়, এটি ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ উত্তরবঙ্গের প্রবেশদ্বার বা গেটওয়ে বলা হয়। আর যেহেতু মোকাম, সুতরাং এখানে বড় একটি ব্যবসা কেন্দ্র রয়েছে। এটি উত্তরোত্তর এই বন্দরের উত্তরোত্তর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। সুপ্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক, একটু সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দেবেন এবং গেজেটের লিংক আমরা দিয়ে দেব আমাদের ডিসক্রিপশন বক্সে। এ সম্পর্কে আপনাদের কিছু জানার থাকলে বা সংশোধন থাকলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক করবেন, আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ দিলে এরপরে আমরা আপনাদের জন্য নিয়ে আসব নতুন নতুন ভিডিও। আল্লাহ হাফেজ।